ফেস্টিভ্যাল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে মাছের তেলে চচ্চড়ির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার কড়াই গরম হয়ে আসলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু তেল এখানে বেশি পরিমাণে ব্যবহার করব না। এবার যখন তেল গরম হয়ে আসবে, এবার এখানে আমি আলুগুলি ভেজে নেব। আমি কিন্তু আলু এখানে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু এবং বেগুন কিন্তু আমি ছোট করেই কেটে নেব। এবার আলুগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আলুগুলিকে কিন্তু আমি এখানে ভাজতে থাকব। আলুগুলিকে একটু সময় নিয়ে ভাজার পরে এবার যখন আলুগুলি নরম হয়ে আসবে, এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু পেঁয়াজ বেশ এখানে অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি। এবার পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলি নরম হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে থাকব। এবার পেঁয়াজ যখন বেশ হালকা নরম হয়ে আসবে, এবার এখানে আমি থেতো করে রাখা রসুন দিয়ে দেব। আমি কিন্তু রসুনও এখানে বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি। এবার পেঁয়াজ ও রসুন ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি আলুর সাথে ভাজতে থাকব। পেঁয়াজ এবং রসুন যখন ভাজা হয়ে আসবে, এবার এখানে আমি কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো মতন তেলের মধ্যে পেঁয়াজ নাড়াচাড়া করে নিয়ে নরম হওয়া পর্যন্ত কিন্তু আমি ভাজতে থাকব। এবার যখন টমেটো বেশ হালকা নরম হয়ে আসবে, এবার এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে আমি মশলাগুলিকে এখানে কিন্তু একটু কষতে থাকবো। এখানে একটু সময় নিয়ে ভালো মতন মশলা কিন্তু কষাতে হবে। মশলাগুলো যখন বেশ ভালো মতন কষে যাবে, এবার আমি এখানে মাছের তেলগুলি মশলার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু মাছের তেল ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাছের তেল ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে কিন্তু মাছের তেল একটু কষতে দিতে হবে। এখানে সময় নিয়ে আপনারা মাছের তেল ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে কষতে থাকবে। এবার যখন মাছের তেল ভালো মতন কষে যাবে এবং তেল যখন এরকম উপরে উঠে আসবে, এবার এখানে আমি বেগুন দিয়ে দেব। আমি কিন্তু বেগুন আগে দিইনি, দিলে কিন্তু বেগুন নরম হয়ে যেত, খাওয়ার সময় কিন্তু তাহলে আর ভালো লাগতো না। এই পর্যায়ে বেগুন দিলে বেগুন বেশ গলেও যাবে না এবং মাছের যে এক্সট্রা তেল বেরোবে সেই তেলও কিন্তু বেগুন সোক করে নেবে। এবার আমি বেগুন ভালো মতো মাছের তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে এই অবস্থায় আমি কিছুক্ষণ তরকারিটি হতে দেব। যতক্ষণ না বেগুন নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই অবস্থায় তরকারিটি হতে দেব। মাঝে মাঝে কিন্তু এরকম একটু নাড়াবেন, নাহলে কিন্তু এরকম দেখুন নিচে লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবার যখন বেগুন বেশ ভালো মতন গলে যাবে, এবার কিছুক্ষণ এই অবস্থায় আমি তরকারিটি আবারও নাড়াচাড়া করে নিয়ে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটি। আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখুন, দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।